শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আমার কিন্তু বাজার করা কমপ্লিট। আজকে রবিবার। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 10টা। তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। বাজার করা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে মাংস নিয়ে আসলাম, আর বাবাকে আনতে বলেছিলাম বাবা একটু মাছ নিয়ে আসো। তো সেটা পরে দেখাচ্ছি তোমাদেরকে বাবা কি মাছ নিয়ে এসছে। তো বর অনেক সকালবেলায় ভাড়ায় বেরিয়ে গেছে অনেক গ্রামে, অনেকটা দূর গ্রামে একটা জায়গায়। তো ও চলে আসতে আসতে বাজবে হয়তো 11টা। তো পরে কি ঘটনা ঘটেছে তো সেটাই তোমাদেরকে পরে আমি জানাবো। তো আগে তো মানে কি কাজকর্ম করছি সেটাই বলে নিই। আমি যখন বাজার করতে যাই তখন নকুকে বলে গেছিলাম তুই বিছনাটা তুলে রেখে দিস, আমি এসে কিন্তু রান্নাঘরে চলে যাব, আমার টাইম নেই, কেননা তো ড্যাডি আসবে, এসে খাওয়া দাওয়া করবে। মানে সেটা আর আমার আশাটা পূর্ণ আর করেনি ও, কী আর করা যাবে। তো ভাত বসিয়ে দিলাম, তারপরে মাংসটা ধুয়ে নেব। তো বন্ধুরা এখন বাজে 10:30, আর দেখো বাবা নিয়ে এসেছিলো লাল শাক। তো লাল শাকটা একটু ভিজিয়ে রেখেছি, কারণ লাল শাকে প্রচুর বালি হয়। আর এদিকে দেখো মাছ, এটা হচ্ছে আমুদি মাছ, মৌরালা মাছ। তো এটা মৌরালা মাছটাকে আমি বেশ ভালো করে ছাড়িয়েছি, মানে বেছেছি, দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি ধুয়ে। আর এদিকে দেখো মাংসটাও ঠিক তাই ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মাংসর এখানে মশলা নিয়েছি, মানে কাঁচা যেগুলো মশলা হয় পেস্ট, লঙ্কা, টমেটো, আদা, রসুন একদম নিচে আছে। তো এটা পেস্ট হবে। তো চলো রান্না বান্না করি। তো বন্ধুরা ভাত হয়ে গেছে, ভাতটাকে এবার উপর দেবো। আর এদিকে দেখো দিয়ে দিয়েছি পেঁয়াজ, ফোড়নে দিয়েছিলাম জিরে, শুকনো লঙ্কা, আর দেখো আলু ভেজে রেখেছি এদিকে। আর এই যে মশলা হয়ে গেছে করা, সবুজ লঙ্কা তো ওটা সবুজ সবুজ কালার হয়েছে। রান্না বান্না করার সময় অতটা তোমাদের সাথে ভিডিও করতে পারিনি। তো কি রান্না করলাম, নকু ড্যাডি নিয়ে এসেছিলো অনেক সবজি, তো তাই দিয়ে ছোটো মেয়ের জন্য স্যুপ করলাম, বড় মেয়ে একদমই খেতে চায় না। মাংসের লাল লাল ঝোল, বাবার জন্য মাছের ঝাল আর লাল শাক। তো ওদেরকে বলছি চপ বসে পড় খেতে, আর নকুর ড্যাডি আসলে আমি তখন খাবো। তো চলো ছোটো মেয়েকে খাইয়ে দিই। বড় মেয়ে বলছে একদম আমার পাতে দেবে না এইসব সবজি, আমি খাই না কিন্তু একদম। তো আমার কিন্তু এখনও স্নান হয়নি। তো নকুর ড্যাডি কাজে যাওয়ার আগে আমাকে বলে গেছিলো আজকে কিন্তু মাথাটা ঘষে নিও, মাথাটা ঘষে বা আজকে কালকে হেনা লাগিয়ে দেবো। তো তাই জন্য দেরি করেই একটুখানি মাথাটা ঘষে নিলাম। তো নকু ড্যাডি খেলা দেখতে বেশ ভালোবাসে, তো ওকে ছাড়া দেখতে একদমই ভালো লাগে না। কিন্তু কি করব বলো, আমার খুব একটা যে ভালো লাগে তা নয়, কিন্তু ওর ভালো লাগাটাকে আজকে আমি প্রাধান্য দিলাম। আমি কোনো মুভি চালাইনি আজকে, রবিবারের দিন ভালো ভালো মুভি হয় তাও চালাইনি। ছোটো মেয়েকে কার্টুন চালাতে দিইনি, বলছি দে আমার ফোনটা নিয়ে আর কি, তুই ফোনটা নিয়ে তুই কার্টুন দেখ, এটাই আমি বললাম। তো মনটা আজকে ভীষণ উদাস আছে, এখনও পর্যন্ত নকু ড্যাডি আসেনি। আজকে না, মানে এখন 11টারও বেশি বাজে, 11টার বেশি বলতে কি 11টার সময় আসার কথা যে মানুষের, সে মানুষ এখন 2টোর কাছাকাছি, তো এখনও পর্যন্ত আসছে না। তো ফোন করেছিলাম, বললো বিকেল হয়ে যাবে আস্তে আস্তে। তো তাই জন্য মনটা খুব একটা ভালো লাগছে না। তো চলো এখন ভীষণ এক্সাইটেড আমি ক্রিকেট খেলা দেখার জন্য। বাবা এখন খাচ্ছে, মার খাওয়া হয়ে গেছে, মা ওষুধ খাচ্ছে, 2 মেয়েরও খাওয়া হয়ে গেছে। দেখো এখন বাজে দুপুর 2টো, এখনও বাজিনি, আর এখন বাজে 3:30। বরকে ফোন করার পর মনে হলো না খেয়েই নি, খিদে প্রচুর পেয়ে গেছে। আর আজকে মাংস হয়েছে, ভাত তো খেতেই হবে। আর যদি অন্যদিন অন্য কিছু হতো তাহলে আর খেতাম না। তো বরের আসতে রাত্রির হয়ে যাবে, তো আমি ক্রিকেট খেলা দেখি বসে বসে আর ওর কথা চিন্তা করি। তো যাই হোক, বিকেলবেলা চলে আসলাম গাছে জল দিতে, গাছগুলো একদমই শুকিয়ে যাচ্ছিল। আর বর বাড়ি থাকলে না ওই দেয় জানো তো। তো ভাবলাম যে না, গাছগুলো নষ্ট হয়ে যাবে, চলো আমি গাছগুলোয় জল দিয়ে দিই ভালো করে।
খেলা দেখতে দেখতেই ছোটো মেয়ে ভীষণ জ্বালাতন করে মারছে, পাঁপড় ভেজে দাও, পাঁপড় ভেজে দাও। যখন ওর মামি এসেছিলো, মানে আমার বৌদি এসেছিলো, তখন না পাঁপড় নিয়ে এসেছিলো, ওদের জন্য অনেক চকলেট বিস্কুট নিয়ে এসেছিলো। তো পাঁপড়টাও নিয়ে এসেছিলো, তো বললো মামা পাঁপড়টা ভাজো, মামি নিয়ে এসছে, খাবো। তো আজকে ফাইনালে জিতে গেছে ক্রিকেট, একটুখানি তো আনন্দ হচ্ছে। একটুখানি বললাম কেন, আসলে নকুটেরি এখনও পর্যন্ত আসেনি, তাই জন্য ওর আসতে আরও রাত্রির হবে। তো যাই হোক, এবার আমি যাব রুটি করতে, আটা মেখে নিয়ে রেখে দিয়েছিলাম আর কি, এবার রুটি করতে যাব। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এখন কটা বাজে? এখন রাত্রির 1টারও বেশি বাজে। হ্যাঁ সত্যি 1টারও বেশি বাজে। নকুড্যাডি আজকে সারাটা দিন স্নান করেনি। এখন মাংস তরকারিটা গরম করলাম, রুটি দিয়ে আমরা খাবো। ভীষণ খিদে পেয়ে গেছে। আমি তো ঘুমিয়েই পড়েছিলাম, আমাকে ফোন করে ডাকলো, বললো নাও তালাটা খোলো। তারপরে স্নান টান করলো, তারপরে খেতে বসেছি। বলছে আমাকে আর দেখিও না, আজকে আমার ভাগ্যটাই খারাপ, কী আর করা যাবে বলো। পান খেলাম, আর বাদবাকি মাংসটা ফ্রিজে রাখতে যাচ্ছি। তো দুজন মিলে তো যেতেই হবে, ভীষণ ভয় লাগে আমার রাত্রিবেলায় ওপরে যেতে। তো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।